আজ 9 এপ্রিল 2024, 2024 সালের 9 এপ্রিল। তো আজকে আমরা কাঠমান্ডু থেকে মনোকামনা দেবী টেম্পল দেখে পোখরার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো মনোকামনা দেবী থেকে পোখরার যে রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা, এবং রাস্তায় অল্প স্বল্প যানজটও রয়েছে। তো এখানে 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে। নেপাল গভর্নমেন্ট চায়না গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে এই 4 লেনের রাস্তা তৈরি করছে। তো আগামী দিনে রাস্তা খুবই ভালো হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমাদের নেপাল ট্রিপ 2024 চলছে। আপনারা যারা এখনও রেড সায়ন শুভদ্বীপের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি বলছি বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং নেপালের যে কোথায় কোথায় আমরা ঘুরছি, কোথায় কোথায় ঘুরবো, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তো আসুন, আজকে নেপাল পর্বের আমাদের এটা 4র্থ পর্ব। এই 4র্থ পর্বে আজকে আমরা চলেছি মনোকামনা দেবী টেম্পল দর্শন করার পর পোখরার উদ্দেশ্যে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পোখরায় ঢুকে যাব। এখন আস্তে আস্তে সূর্য অস্তাচলে চলেছে। সূর্য ঢলে যাচ্ছে তার পশ্চিম দিকে, তার গতানুগতিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে। রাত্রি নেমেছে, সন্ধ্যা নেমেছে, সেই সাথে সাথে আমরা পোখরা শহরে ঢুকে গেলাম। তো পোখরা শহরে এন্ট্রান্স করার পর থেকে রাস্তার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এক সুন্দর আলোকোজ্জ্বল পোখরা শহর, বাঁদিকের লেক, সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আর ডান দিকে রয়েছে সমস্ত হোটেল, রেস্টুরেন্ট এবং পাব। বাঁদিকে অন্ধকারে লেকটি তো এখন দেখা সম্ভব নয়। আমরা আস্তে আস্তে পোখরা শহরে ঢোকার পর আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব। স্ট্রিট নাম্বার 7 থেকে আমরা রাইট টার্ন নেব। স্ট্রিট নাম্বার 7 থেকে রাইট টার্ন নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। তো আমরা পোখরা শহরে ঢুকে গেলাম। দীর্ঘ প্রতীক্ষার অবসাদ, আমরা চলে এলাম নেপালের পোখরায়। আজ 9 এপ্রিল সন্ধ্যেবেলায় ঠিক নেপালি টাইম অনুযায়ী 7:30 বাজে আমরা পোখরা শহরে প্রবেশ করলাম, এবং আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে পৌঁছে যাব। আমাদের ড্রাইভার বলরামজি আমাদেরকে পুরো নেপাল ট্রিপ করাচ্ছে। আমরা নেপাল ট্রিপ করছি ট্রাভেল টুগেদার ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো আমরা আস্তে আস্তে হোটেল রোমান্টিকা, আমাদের পোখরায় হোটেলের নাম হচ্ছে হোটেল রোমান্টিকার উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। স্ট্রিট নাম্বার 7 ঠিক পোখরা লেকের উল্টো দিকে। স্ট্রিট নাম্বার 7 থেকে আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে আমরা হোটেল রোমান্টিকায় পৌঁছে যাব। হোটেল রোমান্টিকার 3rd ফ্লোরে আমাদের ঘর অ্যালট করা আছে। আমরা হোটেল রোমান্টিকার 3rd ফ্লোরে আমাদের রুমে প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যেই। চলো বন্ধুরা, রাত্রের পোখরা শহর দেখো কি সুন্দর আলোকমালায় সেজে উঠেছে এই পোখরা শহর। ডান দিকে সমস্ত রেস্টুরেন্ট, সমস্ত হোটেল এবং পাবগুলো আলোকবর্তিকার আলোকমালায় সেজে উঠেছে। এই কি সুন্দর এই পোখরা শহর। মা পাশে লেক কেন্দ্রিক এই পোখরা শহর। লেককে কেন্দ্র করেই এই শহরটির সৃষ্টি হয়েছে, এবং পাহাড়ের কোলে এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই পোখরা শহরটি অবস্থিত, এবং খুবই আকর্ষণীয়, খুবই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পোখরা শহর। আমরা আজকে এই পোখরা শহরে চলে এলাম। আমাদের নেপাল ট্রিপ 2024-এর অন্যতম দেখার জায়গা এই পোখরা। ঢুকে গেলাম হোটেলের রাস্তায়। স্ট্রিট নাম্বার 7-এর ভেতরে আমাদের হোটেল। পোখরা লেক থেকে 200 মিটার ডিস্টেন্সে আমাদের হোটেল। সেই হোটেলের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো ডান দিক বাদিক যেদিকেই তাকাবেন সেদিকে দুদিকেই হোটেল রয়েছে প্রচুর। এই আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছে করে আপনাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে নিন। এই ওয়াশরুম, এইখানে রয়েছে একটা আয়না। আয়নাটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা আয়না। বেসিন রয়েছে,
শাওয়ার রয়েছে, আর এইখানে টাওয়াল দেওয়া রয়েছে, আর এইটা হ্যান্ড শাওয়ার, আর এইটা বাইরে বেরোলেই হচ্ছে আমাদের রুম। এইটা হচ্ছে টোটাল রুম। খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। 201 নম্বর রুম আমাদের জন্য অ্যালট করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আগামী 3 দিনের আস্তানা। আগামী 3 দিন পোখরা শহরে আমরা এই রুমেই থাকব। এই রুমটা খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এসে জিনিসগুলো রাখানোর জন্য অগোছালো রয়েছে। আমরা চলে এলাম ব্যালকনিতে। দেখুন, এই রুমের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনির থেকে আপনারা রাত্রের পোখরা শহরকে দেখতে পাচ্ছেন। কত মায়াবী, কত সুন্দর এই পোখরা শহর। রাত্রেবেলায় বড় বড় বিল্ডিংগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে সুন্দর আলোকসজ্জায় সজ্জিত প্রতিটি বিল্ডিং। এই হচ্ছে আমাদের হোটেলের সামনের রাস্তাটা, স্ট্রিট নাম্বার 7। এখান থেকে 200 মিটার গেলেই আপনার পোখরা যে মেন আকর্ষণ, সেটা হচ্ছে লেক, সেই পোখরা লেক। এখান থেকে মাত্র 200 মিটার গেলেই আপনারা পোখরা লেক দেখতে পাবেন। এই রাতের পোখরা শহর কতটা মায়াবী, কতটা সুন্দর, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন পোখরা শহরের ভিউ। এবার আমরা চলে এসেছি ডিনার করতে এলাম পোখরার একটা পাবে। এই পাবটা কত বড় পাব দেখুন, এর ইন্টেরিয়ার ডেকোরেশন দেখুন, অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন। বিশাল বড় পাব। এখানে বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশ থেকে আগত সমস্ত পর্যটকরা এখানে ডিনার করতে এসছে। এছাড়া লোকাল লোকও রয়েছে। তো আমরা এই একটা পাবে, পোখরার একটা পাবে আমরা ডিনার করতে এসেছি। তো আজকে রাত্রের ডিনার এইখানেই করব। এই সুন্দর অ্যাম্বিয়েন্স, কি সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ এই পাবটার দেখুন। এরকম পোখরাতে ভর্তি পাব রয়েছে, আপনার যেখানে পছন্দ সেখানে আপনি যেতে পারেন। আমাদের এটিই পছন্দ হলো, সেই জন্য আমরা এই পাবটিতে এসেছি। এই পাবে আজকে আমরা রাত্রে ডিনার সারব। ওদিকে আপনারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কত বড় এই পাবটা। এই পাবের মধ্যে গান হচ্ছে, গান বাজনা হচ্ছে, সঙ্গীত পরিবেশন করছে শিল্পীরা। ওই দেখুন দূর থেকে দেখা যাবে। আমি যাচ্ছি আস্তে আস্তে, দেখাবো আপনাদেরকে। পুরো অ্যাম্বিয়েন্সটা আগে দেখাই, কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসতে সময় লাগবে। তো ততক্ষণে আপনাদের পাবটা ঘুরে দেখাবো। চলুন। কত বড়, কত বিশাল বসার জায়গা, কত সুন্দর অ্যাম্বিয়েন্স এই পাবের মধ্যে। ওই দেখুন, এইখানে দেখুন, এই যে বললাম একটু আগে গান হচ্ছে, আবার পিছনে IPL খেলা হচ্ছে। যারা গান শোনার তারা গান শুনবেন, যারা IPL দেখার তারা ক্রিকেটে যারা ইন্টারেস্ট রাখেন তারা IPL দেখবেন। তো গান IPL দুটোই আপনি দেখতে পাবেন এই পাবে বসে বসে, এবং আপনার সময়টুকু কখন কেটে যাবে, আপনার সময়টুকু এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। কত সুন্দর মায়াবী আলোকসজ্জায় সজ্জিত এই পাবটি। বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। কত সুন্দর একটা মায়াবী পরিবেশ এই রাতের বেলায় পোখরা শহরের এই পাবগুলোতে। তারই মধ্যে অন্যতম একটি পাবে আমরা এসেছি আজকের এখানে রাত্রে ডিনার করার জন্য। আপনারা এই পাবের অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, কত সুন্দর। ওই দেখুন, যিনি গায়িকা গান গাইছেন, তার গান সবাই মনোযোগ সহকারে শুনছেন। যারা খেলাতে দেখতে ভালোবাসেন তারা খেলা দেখছেন। তো আমরা দুটোই দেখছি। আমরা এখন পাবে ডিনারের সাথে সাথে এগুলো এনজয় করছি। এখানে আপনি ডিনারের মধ্যে নেপালি থালি, চাইনিজ, ইন্ডিয়ান, মোগলাই থালি সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে সমস্ত রকমের খাবার দাবার, স্ন্যাক্স সমস্ত কিছু আপনি এখানে পাবেন। হ্যাঁ, এছাড়া আপনি সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। আপনার যেটা পছন্দ আপনি খাবেন, ঠিক আছে। তো এই হলো পোখরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত বিভিন্ন পাবগুলোর মধ্যে এই পাবটি হচ্ছে অন্যতম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ 10ই এপ্রিল, একটা সুন্দর সকাল। এই সুন্দর সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা লেকের দিকে যাব। এই সুন্দর সকালে আপনাদেরকে বাইরে থেকে কালকে হোটেলের রুমগুলো দেখিয়ে দিয়েছি, আজকে বাইরে থেকে হোটেলটা দেখে। খুব সুন্দর একটা হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল রোমান্টিকা। এই হোটেলটি যেখানে আমরা উঠেছি সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল রোমান্টিকা। এই রোমান্টিকা হোটেলেই আমরা উঠেছি। আমাদের নেপাল ট্রিপ অর্গানাইজ করেছে ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেল টুগেদার। আপনি গুগলে সার্চ করলে ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেল টুগেদারের কন্ট্যাক্ট পার্সনের নাম্বার, মেল ID সমস্ত কিছু পেয়ে যাবেন। আমরা গুগল থেকে সার্চ করেই এই নেপাল ট্রিপ 2024-এর জন্য ত্রিপাঠী ট্যুরস অ্যান্ড ট্রাভেল টুগেদারকে চুজ করেছি।
তারাই আমাদের পুরো নেপালটা ঘুরিয়ে দেখাচ্ছে। নেপালে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। আমার চ্যানেল রেডসান শুভদীপ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে আরেকবার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং নোটিফিকেশনের জন্য আগামী নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতেই আমরা চলে এসেছি পোখরা লেকের সামনে। রাস্তার ঠিক উল্টো ফুটেই হচ্ছে পোখরা লেক। আমরা রাস্তা ক্রস করে পোখরা লেকের কাছেই যাই। ওই দূরে দেখতে পাচ্ছেন এটা গেট রয়েছে, আর এটা হচ্ছে পোখরা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে পোখরা সাইট সিন করার জন্য আপনি ট্যাক্সি পেয়ে যাবেন। আপনি ট্যাক্সি নিয়ে পোখরার সাইট সিনগুলো করে নিতে পারবেন। লোকাল ট্যাক্সি একটু দরদাম করে নেবেন, দরদাম করে আপনার যেটা বাজেট সেই বাজেট অনুযায়ী আপনি ট্যাক্সি পেয়ে যাবেন। এই আমরা পোখরা লেক দেখার জন্য পোখরা লেকের ভেতরে প্রবেশ করছি। ঠিক পোখরা লেকের ধারেই রয়েছে একটা ছোট্ট শিব মন্দির। জানেন নেপাল হিন্দু রাষ্ট্র, সেখানে শিবের উপাসনা হয়। তো শিবকে এরা ভগবান মধ্যে সবচেয়ে বেশি মানে, সেই জন্য শিবের মন্দির বা শিবের আরাধনা নেপালে সবচেয়ে বেশি হয়। তো এই দূরে দেখুন সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। এই বোটগুলোই আপনাকে এই লেকের সাইট সিইং করিয়ে দেবে। যতটা আপনি ঘুরতে চান, এখানে বোটের জন্য আলাদা রেট চার্ট রয়েছে। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বা তারও বেশি সময় আপনি ঘুরতে পারেন। তো সেইখানে রেট চার্ট দেখে আপনাকে বোট বুক করতে হবে। এই দেখুন এই ছোট্ট শিব মন্দিরটি নেপরা লেকের ধারে অবস্থিত। ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। তো আমরা এখন সকালবেলায়, এই সুন্দর সকালবেলায় রৌদ্র করজ্জ্বল দিনে আমরা পোখরা লেক দর্শন করতে এসেছি। দেখুন সব বোটগুলো সারি সারি দাঁড়িয়ে রয়েছে। শান্ত স্নিগ্ধ পরিবেশ। জলের কালারটা অনেকটা সবজি টাইপের, মানে গ্রিন কালারের জল। তো বোটগুলো সব দাঁড়িয়ে রয়েছে যাত্রীর অপেক্ষায় বা ট্যুরিস্টদের অপেক্ষায়, তারা দাঁড়িয়ে রয়েছে। আপনি গিয়ে সেখানে কাউন্টার থেকে টিকিট কেটে পোখরা লেকে নৌকা বিহার করতেই পারেন। ঠিক আছে, আমরা এখন করব না, আমরা জাস্ট এখন সকালবেলা পোখরা লেকের ধারে চলে এসেছি। এই দেখুন কত বড়, কত বিস্তৃত এই পোখরা লেক। বিশাল বড় লেকটি পুরো পোখরা শহরকে ঘিরে রেখেছে। সুন্দর সুন্দর বোটগুলো, নৌকোগুলো লেকের ধারে দাঁড়িয়ে রয়েছে। এই দেখুন কত সুবিস্তৃত এই লেকটি কতটা চওড়া, এবং চওড়ার সাথে সাথে কত সুবিস্তৃত এই লেক। কত সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়েছি পোখরা সাইট সিনের জন্য। পোখরা সাইট সিনের জন্য চলে এসেছি আমরা মহেন্দ্র কেভ দেখতে। মহেন্দ্র কেভ, যাকে বাংলা করলে হয় মহেন্দ্র গুম্ফা। মহেন্দ্র গুম্ফায় আমরা চলে এসেছি। এখন আমরা সাইট সিন করবো। পোখরার যে বিভিন্ন সাইট সিনগুলো আছে তার মধ্যে প্রথম আজকে আমরা পৌঁছে গেছি মহেন্দ্র কেভে। এখন আমরা মহেন্দ্র কেভের ভেতরে ঢুকবো এবং মহেন্দ্র কেভ দেখব। এটা একটা প্রকৃতির দ্বারা সৃষ্ট এই কেভ। এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, পুরোটাই প্রকৃতির দ্বারা সৃষ্ট। হ্যাঁ, প্রকৃতি যে কীভাবে এই গুহাটি তৈরি হয়েছে সেটা আমরা ভেতরে গেলেই বুঝতে পারবো। কিন্তু গুহাটাকে মেনটেন্যান্স করছে নেপাল গভর্নমেন্ট, নেপাল ট্যুরিজম ডিপার্টমেন্ট। গুহার ভেতরে আলো বা লাইট দেওয়া আছে। সেই লাইটগুলোতে দেওয়ার জন্য আমাদের যেতে সুবিধা হবে, কারণ বিভিন্ন জায়গায় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই পাথরগুলো আবার জল পড়ে একটা পিছলা টাইপের হয়ে গেছে, যে কোনো সময় স্লিপ কাটতে পারে। সেই জন্য এখান থেকে আমাদের সুবিধার জন্য এবং সাবধানতার জন্য এখানে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, মানে হ্যালোজেন আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। এই মহেন্দ্র কেভের ভেতরেও পুজো হয়। এখানে মহেন্দ্র দেবতার আরাধনা হয়। দেখুন এখানে বাঁদিকে দেখতেই পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে মহেন্দ্র কেভের ভেতরে প্রবেশ করছি। আপনারা মিউজিকের তালে তালে মহেন্দ্র কেভের সৌন্দর্যটা উপভোগ করুন।
মহেন্দ্র কেভ দেখে নিয়ে আমরা চলে এসেছি ব্যাট কেভ দেখতে। এই ব্যাট কেভ কিন্তু আরও রহস্য ঘন একটা গুহা। এখানে কিন্তু কোনো আলোকের ব্যাপার নেই। আপনাকে বাইরে থেকে টিকিট কেটে যখন ভেতরে ঢুকবেন, ওরা আপনাকে একটা হ্যালোজেন হ্যান্ড লাইট দিয়ে দেবে, যে লাইট দিয়ে আপনাকে এই কেভের মধ্যে প্রবেশ করতে হবে। পুরো অন্ধকারচ্ছন্ন এই কেভ, ওপরে চামচিকে বা বাদুড়ের বাসা, যেগুলো খুবই ডেঞ্জারাস। পুরো পুরো পাহাড়ের ছাদটায়, মানে পাহাড়ের ওপরটা জুড়ে এদের বাসা। চলে এসেছি এবার আমাদের আজকের তৃতীয় পোখরা সাইট সিংয়ের তৃতীয় গন্তব্য সেতী রিভার দেখতে। সেতী রিভারটা দেখুন, জলটা পুরো একদম সাদা। সেতীর বাংলা করলে হয় সাদা জল। সেতী রিভার মানে সাদা জলের নদী। এই রিভারের উৎপত্তি হচ্ছে পাশেই একটা উপরের থেকে জল বেয়ে আসছে ঝর্ণার রূপে। সেই ঝর্ণার জলটাও দেখুন পুরো সাদা, দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন দূরে সাদা একদম। এই সাদা জল, বরফ গলা জল যখন এসে নিচে পড়ছে তখন সেটা নদীতে রূপান্তরিত হচ্ছে, এবং নদীতে রূপান্তরিত হওয়ার পর এখানে লোকাল লোকরা এই নদীটির নাম দিয়েছে সেতী রিভার। এই সেতী রিভারের জল একদম বরফ সাদা জল এবং দুধের মতো সাদা, যদি দুটোই বলতে পারেন, বরফ সাদা জল বা দুধের মতো সাদা। এই জন্য এই রিভারটির নাম হচ্ছে সেতী রিভার। আপনারা দেখুন, আজকের পোখরা সাইট সিংয়ের তৃতীয় গন্তব্য হচ্ছে সেতী রিভার। তো আমরা এখন চলে এসেছি সেতী রিভার দেখতে। তো এই হলো সেতী রিভার, উপর দিয়ে ব্রিজ করা আছে। এই ব্রিজের ওপর থেকে আপনাকে তলায় সেতী রিভার দেখতে হবে। আমরা চলে এসেছি আজকে পোখরা সাইট সিংয়ের চতুর্থ গন্তব্য গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখতে, বা গুপ্তেশ্বর মহাদেব টেম্পল। এটা কিন্তু পোখরার সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা, এবং এখানে প্রচুর পর্যটক আসে। পোখরা ঘুরতে এলে লেকের পাশাপাশি যদি দ্বিতীয় আকর্ষণীয় জায়গা হয়, সেটা হয় এই গুপ্তেশ্বর কেভ। এই গুপ্তেশ্বর কেভটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একটা পবিত্র মন্দিরও বটে। তো আমরা চলে এসেছি এই গুপ্তেশ্বর কেভ দর্শন করতে। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। আমি পুরো এই গুপ্তেশ্বর টেম্পলের বা গুপ্তেশ্বর কেভের বাইরে থেকে পুরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। খুবই সুন্দর একটা জায়গা। দেখুন, সবাই দর্শন করে উপরে উঠে আসছে, আবার যারা দর্শন করতে যাচ্ছে তারা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে গুপ্তেশ্বর কেভ দর্শন করছে। তো নেপালের পোখরার অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে গুপ্তেশ্বর কেভ। তো আমরা এখন উপস্থিত হয়েছি গুপ্তেশ্বর কেভ দর্শন করতে। খুবই দুঃখ লাগছে, খুবই খারাপ লাগছে যে আপনাদেরকে ভেতরটা আমরা দেখাতে পারছি না, যেহেতু অ্যাজ পার দ্য রুলস এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে আপনি ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। এটাই হচ্ছে, বাইরে থেকে আপনারা দেখে নিন, এটাই হলো গুপ্তেশ্বর কেভ। তো আমাদের নেপাল ট্রিপ 2024 চলছে রেড স্যান্ড শুভদ্বীপের চ্যানেলে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং প্রেস দ্য বেল আইকন ফর দ্য ফার্দার নোটিফিকেশান। আমরা চলে এসেছি এখন গুপ্তেশ্বর কেভ দেখে। ঠিক তার উল্টো দিকে একটা ছোট্ট ঝর্ণা আছে, একটা পার্ক মতো করা আছে। এই ঝর্ণাটি দেখার জন্য আমরা এখন ঠিক গুপ্তেশ্বর কেভের উল্টো দিকে পোখরা ফলসের সামনে চলে এসেছি। দেখুন প্রচুর লোক এসছে এই ঝর্ণাটি দেখার জন্য। তো আমরা নিচে নামলাম না, কারণ ঝর্ণাটি খুব একটা বড় না। তো আমরা উপর থেকে দেখলাম। এই ঝর্ণা দেখে আমরা চলে এলাম আবার পোখরা লেকের ধারে। দেখুন, সামনে নেপালি নববর্ষ। তো বিভিন্ন রকম অনুষ্ঠান হবে আগামী কয়েকদিনের জন্য, এবং তার জন্য যে নববর্ষ উদযাপন করার জন্য যে সময়টা এগিয়ে আসছে তাদের নেপালি নববর্ষের, তার আগে থেকেই খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা এখন পোখরা লেকে বোটিং করব। বোটিং করে পোখরা লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে একটি মন্দির আছে, সেই মন্দিরটি দেখতে যাচ্ছি। তো আমরা পোখরা লেকের উপরে বোট ভাড়া করে নিয়েছি। বোট ভাড়া করে আমরা এখন ওই মন্দিরটি দর্শন করতে যাচ্ছি। এতে দুটোই হয়ে যাচ্ছে, মন্দিরটি দেখাও হচ্ছে, প্লাস পোখরা লেকের ওপরে বোটিংয়ের মজাও নেওয়া যাচ্ছে। দেখুন, এখন সূর্য আস্তে আস্তে অস্তাচলে যাবে। তো চারিদিকে একটা সুন্দর মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে। সূর্যর অস্তাচলের আলোক ছটা এই পোখরা লেকের ওপরে বিস্তৃত হয়েছে। আমরা বোটে করে আস্তে আস্তে চলেছি এই বোটের মাঝখানে দ্বীপের মতো অবস্থিত পোখরা লেকের ওপরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটিকে দর্শন করার জন্য। তো আমরা আস্তে আস্তে
বোটের মজা আনন্দ বোট রাইডিংয়ের মজা নিতে নিতে মন্দিরটির সামনে এগিয়ে চলেছি। প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরে। এরপরে সেখানে গিয়ে আমরা মন্দির দর্শন করব। Why are you playing cool? Just tell me what you're gonna do, boy. Take my hands, draw me close. That's when you'll hear me feeling in the most. I see the trembling, baby, come and take a dose. I might change my mind, you better hurry up. You tried to hide it, and you've gotten curious. So let your feelings out, stop playing dumb. 'Cause you know I am the fire, I got a feeling, oh. Don't you wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Come over to my side, take me for a ride. We'll live and talk, we'll scream and shout throughout the night. 'Cause you know I am the fire, I got a feeling. Don't you wanna come a little closer? Fillet, fillet, fillet. Be made, be made. Those lips in your eyes, I'll trade it with mine. It's now or never. I'm tired of guessing, so don't you wanna come a little closer? Can't tell what is wrong or right. This feeling I have মন্দির inside. দর্শন করে চলে এলাম আবার এপারে পোকরা লেকের ধারে। তো এই এখন বিকেল 5টা বেজে গেছে। 5টার পর থেকে একটা ঝোড়ো হাওয়া এখানে লেকের ওপর দিয়ে বয়ে যায় এবং এই ঝোড়ো হাওয়ার ফলে দেখুন লেকের অবস্থাটা কী অবস্থা হয়েছে। লেকের পুরো জলস্ফীতি ঘটছে এবং সমুদ্রের মতো পাড়ে এসে ঢেউগুলো ভাঙছে এবং পুরো লেক উদ্বেলিত হয়ে উঠেছে। এই সময় লেকের মধ্যে কোনো বোট রাইডিং করা যাবে না। সমস্ত বোটকে বেঁধে লেকের উপরে বেঁধে রেখে দিয়েছে এবং বোট রাইডিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে। বাদিকে যে ওয়াটার ট্রাফিক গার্ড রয়েছে তারা বাঁশি বাজিয়ে সবাইকে সাবধান করে দিচ্ছে এবং এখন এই বিকেল 5টার পর থেকে আর কোনো বোট রাইডিং হবে না। দেখুন কিভাবে জলস্ফীতি ঘটছে, এই জলস্ফীতিগুলো দেখার মতো। লেকের ধারেই সন্ধেবেলায় শুরু হয় সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা বসে রয়েছি। এই শুরু হতে চলেছে সন্ধ্যা আরতি এবং এই সন্ধ্যা আরতিটি যেমন বেনারসের দশাশ্রমের ঘাটের সামনে হয়, যেমন হরিদ্বারে হয়, ঠিক অনুরূপভাবে এই পোখরা লেকের দ্বারাও এই সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। সেই সন্ধ্যা আরতিটি দেখার মতো। তো আপনাদের দেখার জন্য অনুরোধ রইল, আপনারা দেখুন এই পোখরা লেকের ধারে কী সুন্দর একটা সন্ধ্যা আরতি হচ্ছে।
তো বন্ধুরা, আজকে তৃতীয় এবং শেষ দিন হচ্ছে পোখরাতে। আমরা একটু আগেই বলেছি যে লুম্বিনীর উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এই নেপাল ট্রিপ 2024-এর যে ভিডিও আসছে ভিডিও চলছে, এটা চতুর্থ পর্বটা আজকে পোখরার শেষ দিন দিয়ে শেষ করব এবং আগামী পর্বে আপনারা দেখতে পারবেন লুম্বিনী এবং চিতওয়ান। তো আজকে এইটুকুই থাক, আগামী পর্বে দেখা হচ্ছে লুম্বিনীতে আপনাদের সাথে। আবার অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত নেপাল ট্রিপ 2024 রেড স্যান্ড শুভদ্বীপের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ফার্দার নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। আগামী নববর্ষ আপনাদের ভালো কাটুক। আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আগামী পর্বে দেখা হবে লুম্বিনীতে আমাদের পঞ্চম পর্ব আসবে। তো নেপাল ট্রিপের চতুর্থ পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। My father told me I was timid child. At the school they said I had no style. I was dreaming to be those cool kids, but I come to fuck up my whole teenage life. Now I've been many places, so delicious. I used to cry overnight, but now I'm not gonna fit. It's a star to show me where I go, just like a new you were. And I'm flurrying sounds and smiles. Oh, we're coming home tonight. You never know how to express your feeling, don't you? Oh, we're coming home tonight. My father told me I was born to run. Long way from home, he never doubt peace, son. Don't call me back until your dreams come true. But I pray for you, be always by your side. Now I've been